মাধুর্য মণ্ডিত সিধাম বৃন্দাবন, অনাদি আদি গোবিন্দ আবার নবলক্ষ ধেনুনি সখাগণ শনে বিনোদ খেলায় মেতে আছেন। মেতে তো আছেন, হঠাৎ তার রাধা বদন মনে পড়ল, তাই খেলা ভালো লাগছে না। মনে পড়লো রাধা বদন, তার মনে পড়লো রাধা বদন, আজি মনে পড়লো সুবলের বদন দর্শন করে, রাধা বদন তার মনে পড়লো সুবলের বদন দর্শন করে, রাধা বদন তার মনে পড়লো। কারণ গোবিন্দ আমার সুবলের চাঁদ বদন খানি দর্শন করে রাধা বদন মনে পড়েছে। আর মনে পড়বে নাই বা কেন? সুবল তো রাধারানীর ছোট ভাই। রাধারানীর বাবারা তিন ভাই, বিশ্বভানু, চন্দ্রভানু ও সুভানু। বিশ্বভানু রাজার দুই কন্যা, একটি পুত্র। কে কে? একটা হচ্ছে রাধারানী, রাধারানী আছে, আরেকটা আছে কনঙ্গ মঞ্জুরি। এই দুজন এবং একটা ভাই আছে। এবং সুভানু রাজা হচ্ছে সুবল সখা, যেটি গোবিন্দের প্রিয়। এবারে সুবল সখার চাঁদ বদন দর্শন করে আমার রাধা বদন মনে পড়েছে। তাই রাধা বদন যখন মনে পড়েছেন, খেলা ফেলা সব ছেড়ে বটবৃক্ষের তলায় বসে পড়েছে। এবার যখন সুবল দেখলো, তখন গিয়ে বলছে, ভাই, এ ভাই কানাই, তোর কি হলো বল? তখন বলছে, কি বলবো বল সুবল, আমার আর খেলা ভালো লাগছে না। হ্যাঁ, খেলা ভালো লাগছে না বললে হবে? এই তো খেলাটা কত সুন্দর মেতে উঠেছে, চল আমরা সবাই মিলে খেলবো। তখন বলছে, না ভাই সুবল, আমি বরং একটু বৃন্দাবন পরিক্রমা করে আসি। যেই না এক পা বাড়িয়েছে, অমনি পেছন দিক থেকে ডাকছে, কানাই, কানাই, শোন শোন। কি হয়েছে বল? বলছে, তুই তো চললি বৃন্দাবন পরিক্রমা করতে। এবার তোর দাদা বলরাম যদি এসে আমায় জিজ্ঞেস করে যে আমার ভাই কানাই কোথাও, তখন আমি কি বলবো? বলবি, বড় প্যাস লাগিয়া গিয়াছে কানোয়া প্রেম সরোবর তীরে। হরে মরি মরি বড় পিয়াস লাগিয়া গিয়াছে কানোয়া প্রেম সরোবর তীরে। প্যাস লাগিয়া গিয়াছে কানোয়া প্রেম সরোবর তীরে। বড় প্যাস লাগিয়া গিয়াছে কানোয়া প্রেম সরোবর আরে কোরে ও দাদা রে, আসবে কালো পেরে পান করে প্রেম রে। কহিও দাদা রে, আসবে কানো ফিরে পান করি প্রেম রে। আমার দাদার কাছে মিছে বলো না, দাদার কাছে মিছে বলো না, আমার বলাই
সখাদের কাছ থেকে বিদায় নিয়ে চললেন কেমন করে? সখা গণ সঙ্গ হরি যদুনন্দন সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন চল তই নাগররা আজ আজ চলত হি নাগর রাজ রাজ গো মাবিনী মনোরথে চলবি বিনা পথে ভাবিনি মনোরথে চললবি বিনা পথে আজ ভাবিনি মনরথে চলিল রে আমাদের নসের নাগর সখর ছেড়ে ছেড়ে আজ ভাবিনি মনরথে চল লবি বিন পথে সাদিতে সাদিতে মনমত কাজ সাধিতে সাধিতে মন মত আজি চলিল রে আজ চলিল রে চলিল রে আজ চলিল রে চলিল রে রসের নাগর চলিল রে আদরে মো রলিল এ রসের আগরে রেল রে আজ অধরে রলিল রাধা বদন দেখবে বলে আজ অধরে রলিল রাধা বদন দেখবে বলে অধরে রলিল রসের কালো চলিল রে এসে পৌঁছালেন কোথায়? ভাগ্যবতী যমুনার তীর আলো করে। এবার যেই না এসেছেন কে দেখবে? যমুনা। যমুনা দেখে বলছেন আজ আমার কত সৌভাগ্য, যার চরণ পাওয়ার জন্য কত মুনি ঋষি দেবতা গন্ধর্ব যুগ যুগান্তর ধরে তপস্যা করেও তার চরণ পায় না, এবং আজ আজ আমি তার চরণ পেয়েছি। কিন্তু আমি সেবা কেমন করে করব? কেউ সেবা করে নকুল দানা দিয়ে, কেউ সেবা করে রাজভোগ দিয়ে, কেউ সেবা করে আবার চিনি দিয়ে। যার যেমন সাধ্য সামর্থ্য সে তাই দিয়েই সেবা করে। কিন্তু আমার এই বাড়ি অর্থাৎ এই জল ছাড়া তো আর কিছু নেই। তাই যমুনা এত জোরে তরঙ্গ করলেন, তরঙ্গের ফলে গোবিন্দের দুটি চরণ ধুয়ে দিচ্ছেন আর বলছেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে জগৎপতে গোপীশ্য গোপিকা কান্ত গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধাকান্ত নমস্তুতে। এবার গোবিন্দ বলছেন, যমুনা আজ তোমার এত আনন্দ কেন? বলছে, হে গোবিন্দ তোমার মনে কে পারে না, মনে কি পড়ে না মনে কি পারে না, মনে কি পড়ে না সেদিনের কথা তোমার মনে কি পারে না, সেদিনের কথা তোমার মনে কি
ভুলে গেলে? তবে শোনো, যেদিন কংসের কারাগৃহে জন্মগ্রহণ করেছিলে, জন্মগ্রহণ করেছিলে, ওগো শ্যাম সুন্দর মদন মদনে মুখ, সেদিনের কথা কি তোমার মনে পড়ে? মনে পড়ে না। দেবকীর গর্ভে এক একটি করে 6টি সন্তান হলো। কংস তাদের শিলায় আঘাত করে প্রাণ বিনাশ করে দিলেন। এবার হলো সপ্তম গর্ভ। সপ্তম গর্ভের সন্তানটি 8 মাস পর্যন্ত দেবকীর গর্ভে রইল। 8 মাস পর গোবিন্দের নির্দেশে মা যোগমায়া পূর্ণমাসী যশোদার কোল থেকে নিয়ে গেলেন রোহিণীর গর্ভে। এইবার হলো অষ্টম গর্ভ। অষ্টম গর্ভের সন্তানটি জন্মাবার সঙ্গে সঙ্গে বসুদেব বলছে, রানী তুমি দেখো, এই অষ্টম গর্ভের সন্তানটি জন্মাবার সঙ্গে সঙ্গে এই অন্ধকার কারাগৃহটি আলোয় আলোকিত হয়েছে। লৌহ কপাট খুলে গেছে, প্রহরীরা সবাই ঘুমিয়ে পড়েছে। গোপালকে আমার কাছে দাও, আমি ওকে নন্দালয়ে রেখে আসবো। এবার কি হলো, গোপালকে একটা ঝুড়ির মধ্যে নিয়ে মাথায় করে চললে। পথে প্রচন্ড ঝড় বৃষ্টি, বজ্রপাত, এত ঝড় বৃষ্টি হচ্ছে যে গোবিন্দকে আড়াল করে নিয়ে চললে। এবার নিয়ে এসে পৌঁছালেন ভাগ্যবতী যমুনার তীরে। যমুনা উথাল পাথাল করছে, যমুনা উথাল পাথাল ঝরে। তখন বসুদেব মনে মনে ভাবছেন, এমন অবস্থায় কেমন করে যমুনা পেরোবো? তখন মা যোগমায়া যেখানে বসুদেব দাঁড়িয়েছিলেন তার পাশ হয়ে একটি শিগালিনীর রূপ ধরে যমুনা পার হচ্ছে, আর পেছন ফিরে ডাকছে, আয় রে বসো, আয় রে বসু, আয় রে বসো, আয় রে বসু, আয় 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 রে বসো, আয় 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 রে বসু, আয় 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 রে বসো, আয় 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 রে বসু, তোর মাথায় লয়ে কালো শিশু, আয় 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 রে বসো, ওর মাথায় লয়ে কালো শিশু, আয় 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 রে বসু। আয়, দেখছিস না আমি একটি শিকালিনী হয়ে যমুনা পার হয়ে যেতে পারছি এবং তুই পারবি না? বসুদেব ভাবছে, তাই তো, একটি সামান্য শিকালিনী যদি যমুনা পার হয়ে যেতে পারে, আমি কেন পারবো না? বসুদেব আর বিলম্ব করলেন না, অমনি চলিল রে, চলিল রে, চলিল রে, চলিল রে, বসুদেব তখন চলিল রে, বসুদেব তখন চলিল রে, বসুদেব তখন চলিল রে, আরে বসুদেব তখন চলিল রে, নীলমণিকে মাথায় লয়ে বসুদেব তখন চলিল রে। আরে নীলমণিকে মাথায় লয়ে বসুদেব তখন চলিল রে। এবার এসে পৌঁছালেন যমুনার মাঝখানে। এসে পৌঁছে যেই না এগোতে লাগলেন, অমনি যমুনা মনে মনে ভাবছে, আজ আমার বক্ষ দিয়ে গোবিন্দ পেয়ে যাবে, গোবিন্দ পেরিয়ে যাবে এবং আমি তার চরণ পাবো না। তা তো হয় না। তাই যমুনা এত জোরে তরঙ্গ করলো, তরঙ্গের ফলে বসুদেবের মাথা থেকে গোবিন্দ জলে পড়ে গেলেন। এবার যেই না জলে পড়েছেন, অমনি যমুনা কোলে তুলে নিয়েছেন। এইদিকে গোপালকে যমুনার মাঝখানে হারিয়ে বসুদেব দুটি চোখে জলে ভাসছে আর বলছে, গোপাল, ওরে গোপাল, 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 তুই কোথায়? গোপাল, গোপাল, গোপাল চারিদিকে খুঁজছে গোপাল। আমার
ডাক যখন গোপালের কর্ণে পৌঁছালো, গোবিন্দ বললেন, যমুনা তুমি আমায় ছেড়ে দাও, দেখো আমার বাবা কেমন করে কাঁদছে, আমায় ছেড়ে দাও। তখন বলছে, প্রভু তোমাকে আমি ছেড়ে দেবো, ধরে রাখবো না, তুমি তো এই জগতের কর্তা, তোমাকে ধরে রাখলে কেমন করে কাজ হবে বলো তো, তা তুমি আমার মনোবাসনা পূর্ণ করবে বলো। কি মনোবাসনা, কি মনোবাসনা জানো? হে গোবিন্দ তোমরা যখন যুগল হয়ে দাঁড়াইবে, যুগল হয়ে দাঁড়াইবে, ওই যুগল চরণ আমায় দেখাইবে, দেখাইবে, আমি আর কিছু চাই না প্রভু, আর কিছু চাই না প্রভু। বলছে যমুনা সবে মাত্র আমার জন্ম হলো, এখনো রাধা রানীর জন্ম হয়নি, তবে আমি তোমায় কথা দিলাম আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। কবে জানো? যেদিন রায় যাবে মথুরাতে, ওদের পাশুরা মাঠে, রায় যাবে মথুরাতে, নদীর পসরা মাথে, রায় যাবে মথুরাতে, অধীর বসর মাঝে, সেদিন পুরাবো পুরাবো বনবাসনা, সেদিন পুরাবো পুরাবো মনোবাসনা, সেদিন পোড়াব পোড়াব সেদিন পুরাবো পুরাবো মনোবাসনা। রায় যাবে মথুরাতে, অধীর বসর মাঝে, রায় যাবে মথুরাতে। এইবার গোবিন্দের মনে পড়লো, তখন বলছে, হে যমুনা তোমাকে কেমন কথা দিয়ে আমি বসেছিলাম, রাধা রানীকে তো আমাকে আনতে হবে, এবং রাধা রানীকে আনতে গেলে আমাকে তো বাঁশি বাজাতেই হবে। তাই বলছে, হে রে যমুনা, হেরে যমুনা যমুনার জল, মন মাথায় উঠালা, আজ পোড়াল মরালে আজ পুরাল বাঁশি বেজে উঠিল, বেজে উঠিল বেজে উঠিল, বেজে উঠিল জয় রাধে শ্রী রাধে বলে বেজে উঠিল, আরে জয় রাধে শ্রী রাধে বলে জয় উঠিল, জয় রাধে শ্রী রাধে বলে বেজে উঠিল, আরে জয় রাধে শ্রী রাধে বলে আরে দয়া করো বলে নিতাই গৌর
সাদা বাঁশি বেজে উঠল। এবার কে কি শুনছে? আজ যশোদা শুনিল পাশে, দে ননি দে ননি, ননি দে মা। যশোদা শুনিল বাঁশি, দে ননি দে ননি, ননি দে মা। যশোদা শুনিল বাঁশি, দে ননি দে ননি, ননি দে মা। যশোদা শুনিল বাঁশি, ননি দে ননি, ননি দে মা। মা গো আমায় ননি দে মা। মা গো আমায় ননি দে মা। আর বড় ক্ষুধা পেয়েছে মা, মা গো আমায় ননি দে মা। আমার বড় ক্ষুধা পেয়েছে আমি ক্ষুধার জ্বালা সইতে নারি। বড় ক্ষুধা পেয়েছে মা। আমি ক্ষুধার জ্বালা সইতে নারি। বড় ক্ষুধা পেয়েছে মা। ক্ষুধার জ্বালা সইতে নারি। বড় ক্ষুধা পেয়েছে মা। নারী বড় ক্ষুধা পেয়েছে মা। ননি দে মা, ননি দে মা। মা গোপালকে বনে পাঠিয়েছে। এবার বনে যখন গোপাল বাঁশি বাজায়, বাঁশির ধ্বনি তো মায়ের কর্ণে এসে পৌঁছায়। আর যখনই আসে মা মনে মনে ভাবে, এই বুঝি আমার গোপালের ক্ষুধা লেগেছে। আচ্ছা মায়েরা, বাধা শব্দের অর্থ কি? বাধা শব্দের অর্থ কি বলুন? বাধা শব্দের অর্থ কি? বাধা শব্দের অর্থ হলো আপনারা যে দুটো পায়ের তলায় পড়েন, চটি, চপ্পল, জুতো, একে বলা হয় বাধা। তো এবার পিতানন্দ কি শুনতেন? পিতানন্দ শোনে বাসে, এই রে বাধায় আনি আনি গো। পিতানন্দ শুনে বাঁশি, সেই বাধায় আনি আনি গো। আনন্দ শোনে বাসে, এই যে বাধায় আনি আনি গো। পিতানন্দ শোনে বাঁশি, এই যে বাধায় আনি আনি গো। পিতানন্দ যখন গোপাল বলে ডাকতেন, গোপাল মাথায় পাদুকা জোড়া এনে চরণে পরিয়ে দিতেন। এবার বাঁশি শুনে ভাবছে যে গোপাল হয়তো আমার পাদুকা আনছে। এদিকে রাখালগণ কি শুনছে? রাখালগণ শুনিল বাঁশি, চলো গোষ্ঠে গায়। রাখালগণ শুনিল বাঁশি, চলো গোষ্ঠে যায়। রাখালগণ শুনিল বাঁশি, চলো গোষ্ঠে রাখালগণ শুনিল বাঁশি, চলো গোষ্ঠে যায়। এবার যার জন্য বাঁশি বাজছে সে কি শুনলো? শ্রীমতী শুনিল বাঁশি, ঘাটে ঝোড়া। আই শ্রীমতী শুনিল বাঁশি, ঘাটে চড়া। শ্রীমতী শুনিল বাঁশি, ঘাটে সোরা। এবার তরা করে ঘাটে সরাই, তরা করে ঘাটে সোরাই। তরা করে ঘাটে সরাই। আজ তারা করে ঘাটে সরা। আমি তোমার আশায় আছি বসে, তরা করে ঘাটে সরাই। আমি তোমার আশায় আছি বসে। ওগো রাধে বিনোদিনী, আমি তোমার জয় গো হরি গো। বসে। ও গো রাধে বিনোদিনী, আমি তোমার আশায় আছি বসে। ও গো রাধে বিনোদিনী, আমি তোমার আশায় আছি বসে। ও গো রাধে বিনোদিনী।
বাজিল বিপিনে, বংশী ধ্বনি শুনে চিৎকার করে রাখছে ললিতা ললিতা ওরে বিশাখা, ওরে বিশাখা ওই শোন আমার বধূর বাঁশি বাজে, বাঁশি বাজে বাজায়ও না অমন করে বাঁশি বাজায়ও না। অমন করে বাঁশি ও মনে করে বাঁশি বাজায় পরাণ বধূ, তুমি তো সবই জানো আমি কেমন ঘরে বসত করি। অমন করে যখন তখন বাঁশি বাজালে এই অবলা যে প্রাণ চলে যাবে। তাই ওই বাঁশিকে উদ্দেশ্য করে বলছে পোড়া বাঁশি রে, পোড়া বাঁশি রে, মনচোরা বাঁশি রে, মন চোরা বাঁশি রে, ডাকাতিয়া বাঁশি রে, ডাকাতিয়া বাঁশি রে, কুলে নাশা বাঁশি রে, কুল নাশা বাঁশি রে, ও বাঁশি বাজায়ও না আমার নাম করে, পোড়া বাঁশি রে, মন চোরা বাঁশি রে, ডাকাতিয়া বাঁশি রে, কুল নাশা বাঁশি রে, ও বাঁশি বাজায়ও না আমার নাম করে, পোড়া বাঁশি রে, মন চোরা বাঁশি রে, ডাকাতিয়া বাঁশি রে, কুল নাশা বাঁশি ও বাঁশি বাজায় বাজায় আমার নাম ঘরে বাঁশি কি গোল জানে বাঁশি কি গোল জানে বাঁশি কি গুণ জানে বাঁশি রে বাঁশি রে বাঁশি রে বাঁশি রে গো জানে না বাঁশি কে গুণ জানে মানে ওর নিরবন প্রাণ বাঁশি কি গুণ জানে বাঁশি হরে নিল মন প্রাণ রহিতে না রহিতে না দিও আমার ঘরে পোড়া বাঁশি রে মনচোরা বাঁশি বাঁশি রে ডাকাতিয়া বাঁশি রে কুল নাশা বাঁশি রে ও বাঁশি বাজায়ও না আমার নাম করে ও পোড়া বাঁশি রে কোলাসা বাঁশি রে কোলাসা বাঁশি রে বাঁশি বাজায় না আমার নাম ধরে বাঁশি বাজায় না আমার নাম ধরে যখন থাকি গুরুজনার মাঝে মন করে না গৃহ কাজে
বলো গো আমার নাম ধরে। এই যে মায়েরা ঘুম আসছে, ঘুম আসছে। এত সুন্দর বৃন্দাবনে বাঁশি বাজাচ্ছে, দু বাহু তুলে হরিধ্বনি না দিলে যে হবে না। নিতাই গৌর হরি বল। ওইদিকে ছেলেরা ঘুমাচ্ছে নাকি? ভুল আসছে। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। বৃন্দাবন ধাম কি? জয় বৃন্দাবন ধাম কি? জয়। আস্তে, বৃন্দাবন ধাম কি? শুনতে পাচ্ছি না। বৃন্দাবন ধাম কি? বাকে বিহারী লাল কি? রাধা রানী কি? শ্যাম কুণ্ড কি? রাধা কুণ্ড কি? যারা ঘুমিয়ে আছে তাদের কি? সবারই জয়। আহা, দারুণ দারুণ। জয় জয়, সবাই মিলে জয়। এবারে বাঁশি আরেকজন শুনতে পেলেন। কে? তিনি আর কেউ নয়, মা যোগমায়া, যাকে বৃন্দাবনে সবাই বড়িমা বলেছেন। এই বড়িমার কাজ হলো প্রতিদিন রাধা গোবিন্দে মিলন করা। একদিন সূর্য পূজার নাম করে, একদিন কালী পূজার নাম করে, যে করেই হোক রাধা গোবিন্দে মিলন তিনি করাবেন এবং সেই মিলন নয়ন ভরে দর্শন করবেন। এবার বাঁশি বেজেছে, মিলন তো করাতে হবে। তাই বড়িমার নুকচ দেহে হাতে লাঠি নিয়ে টলতে টলতে এসে পৌঁছালেন কোথায়? জটিলা কুটিলার ঘরে। এবার জটিলা কুটিলার ঘরে যেই এসেছে, দেখছে সদর দরজা বন্ধ। আর হবে না বা কেন? যতই হোক জটিলা কুটিলার ঘর, সদর দরজা বন্ধই থাকে। তাই তিনি পেছন দরজায় গিয়ে দেখছেন এক অবাক কাণ্ড। রাধারানী কিছু শুকনো কাঠের ওপর জল ঢেলে সেই ভিজে কাঠ উনুনে ভরে ধোঁয়া চলে হা গোবিন্দ বলে কাঁদছে। এবার এই কান্না দেখে আর বড়িমা সহ্য করতে পারলেন না। তাই বলছে, নাতনি অমন করে কেঁদো না, নাতনি কেঁদো না। তখন বলছে, বড়িমা তুই এসেছিস? কি ভাই বড়িমা তোমারে জানাই যে হলো মনের দুঃখ। কি বাইশ বড়িমাই তোমারে জানাই যে হলো মনের দুঃখ। কি ভাই বড়িমা তোমারে জানাই যে হলো মনের দুঃখ। পরিমা গো, ও গো পরিমা, বলিয়াই পরিমা তোমার জানাই এবার মনের দুঃখ। কারে না কহবি সকতি আমারি, কারে না কহবে সপতে হামারি, কথা কারে না কহবে সপতে হামারি, দেখাবি দেখাতে পারবে, দেখাতে পারবি, দেখাতে পারবে চাঁদ মুখখানি আমায় দেখাতে পারবে, সেই চাঁদ মুখখানি একবার দেখাতে পারবি, চাঁদ মুখখানি আমায় দেখাতে পারবে, সেই চাঁদ মুখখানি যে রূপে লাগি পাগলিনী, আরে চাঁদ মুখখানি যে একবার, মুখে লাগে পাগলিনী, আরে চাঁদ মুখখানি একবার, মুখে লাগে আরে পাগলিনী, চাঁদ মুখখানি একবার, মুখে লাগে পাগলিনী, আরে চাঁদ মুখখানি একবার দেখাতে পারবি। বলছে বড়িমা তুই তো সবই জানিস আমি কেমন ঘরে বসত করি। আজ বাদিনীর ঘরে বসতি আমারি, ভাগিনীর ঘরে বসতি হামারি,
আছে জরে জরে কাছে ফেলে মা কাঁদিনীর ঘরে বসতি আমারে না ছাড়িবে ভালো কি কমাবো বিশেষ আগে না বিদেশ আমি না পড়ি নিলাম বাস। কি কব বিশেষ আগে না বিদেশ না পড়ি নিলাম আমার নীল শাড়ি পরতে মানা আমার নীল শাড়ি পরতে মানা আমার নীল শাড়ি পরতে মানা আমার নীল শাড়ি করবে ভাই আমার ঘাটে যেতে আছে মানা নীল শাড়ি পরতে মানা আর ঘাটে যেতে আছে মানা শাশুড়ি ননদি দেয় মঞ্জনা আমার ঘাটে যেতে আছে মানা শাশুড়ি ননদি দেয় গঞ্জনা আমার ঘাটে যেতে আছে মানা শাশুড়ি ননদি দেয় গঞ্জনা আমার ঘাটে যেতে আছে মানা শাশুড়ি ননদি দেয় গঞ্জনা আমার ঘাটে যেতে আছে মানা শাশুড়ি ননদি দেয় গঞ্জনা আছে মানা আমি নীল শাড়ি পরেতে মানা বলছে কি বলবো বুড়িমা আমি জোরে জোরে শ্বাস ফেলতে পারি না আমি নীল শাড়ি পরতে পারি না আমি ঘাটে যেতে পারি না করলেই আমাকে শাশুড়ি ননদিনী গঞ্জনা দেয় তখন বলছে কালার ভরমে জলদ নারে না যায় যমুনা তটে কালার ভরমে জলদানা নদী না যায় যমুনার ঘাটে পাড়ায় পাড়ায় করে কানা কানে 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 মোর বড়ি বাদল রাতে পরিমা ভোর বড়ি মাদরতে আরে কানা কানে কানা কানে কানা কানে আজ কানা কানে পাড়ায় পাড়ায় করে কানা কানে পাড়াই পাড়াই করে কানা কানে পাড়ায় পাড়ায় করে কানা কানে আজ পাড়াই পাড়াই করে কানা কানে কানায়ার কানে মিলে পাড়ায় পাড়ায় করে কানা কানি যত কানায়ার কানি মিলে পাড়ায় বলবো বুড়িমা দুঃখের কথা যত কানায়ার কানি মিলে কি বলবো বড়ি মা দুঃখের কথা আর কানা বাজে মা কানা কানে কি বলবো বড়ি মা দুঃখের কথা আজ পাড়াই পাড়াই কানা কানে কি বলবো বড়ি মা দুঃখের কথা পাড়াই পাড়াই কানা পাড়ায় পাড়ায় কানা কানি নিন্দুকের মুখে অনল এলায় যাইব বধূ আপাশে নিন্দুকের মুখে অনল ভেজাই যাইব বধুয়া পাশে দাদাকে কপালে তাই হবে কহয়ে উদাম দাসে যা থাকে কপালে তাই হবে মোর কহয়ে উদ্ধব দাসে এবার যখন এত সব বলছে তখন বুড়িমা বলছে নাতনি তুই আমাকে একটা পশরা দে আমি দেখছি কি করা যায় একটি পশরা নিয়ে সদর দরজায় এসে ডাকছে জটিলা জটিলা আরে কুটিলা অগ জটিলা যেই না জটিলা বলে ভেতর থেকে শব্দ পেয়েছে বলছে এই হেন বৃন্দাবনে
এত বড় কার অস্পর্ধা যে আমার নাম করে ডাকে? দেখতে হবে। তাই কোমরে কাপড়টা বেঁধে যেই না সদর দরজা খুলেছে চমকে গেছে। আরে বড়িমা, তুই তুই এখানে কি করছিস? তখন বড়িমা বলছে, জটিলা, তুই এমন করে কোমরে কাপড়টা বেঁধে এলি যেন তুই আমার সঙ্গে ঝগড়া করবি। আরে না না, ঝগড়া করতে যাব কেন? তবে হ্যাঁ, আমি ভাবছিলাম যে এই হেন বৃন্দাবনে কার এত বড় আস্পর্ধা যে আমার নাম ধরে ডাকে। তখন বলছে, তুই এবং আমি তো সমবয়সী, তুই আমার নাম ধরে ডাকতে পারি। তা কি জন্য আমাদের বাড়িতে এসেছিস বল? ও হাটে যাবি? তা একাই চললি? বড়িমা বলছে, আমি যদি একাই যেতাম তা তোর বাড়ি আমি কেন আসতাম? কেন? আমি আমার সঙ্গে তোকেও নিয়ে যাব। বড়িমা, যা বলেছিস বলেছিস, আর এ কথা মুখেও আনবি না। কেন রে? আমরা ধনী হয়েছি, ধনী হয়েছি, ধনী হয়েছে, ধনী হয়েছে, হাটে যাওয়া ছেড়েছে, ধনী হয়েছে, হাটে যাওয়া ছেড়েছি, ধনী হয়েছে। কত কথা বলছে তোমরা ধনী হয়েছো। কার জন্য যে ধনী হলে সে কথা তো বললে না। তোমরা ধনী হয়েছো, ধনী হয়েছে, ধনী হয়েছো, ধনী হয়েছে, রায়ধনীকে ঘরে এনে ধনী হয়েছো। রায়ধনীকে ঘরে এলে ধনী হয়েছ। তখন জটিলা বলি বলছে, আমি তো যেতে পারবো না। তখন বড়িমা বলছে, কেন? তোর ছেলে আয়ানকে পাঠা। বড়িমা, আমার ছেলে আয়ান সারাদিন গরু বাছুর পালন করে যতটুকু সময় পায় মায়ের মন্দিরেই কাটিয়ে দেয়। তাহলে বলছে, তোর মেয়ে কুটিলাকে পাঠা। ওরে বাবা, কি বলিস রে? আমার মেয়ে কুটিলা যদি হাটে যায় না, হাটটাই ভেঙে যায়। সে কি কথা? কোনো মেয়ে গেলে আবার হাত ভেঙে যায় নাকি? যাবে না। দেখ, ধর আমার মেয়ে চলতে চলতে কারো পায়ে গেছে, লোক পা বাড়িয়ে সে পড়ে যাবে, বেঁধে গেলে ঝগড়া মারামারি, তাহলে অত সুন্দর হাতটা ভেঙে যাবে না? তখন বলছে, তাহলে তুই একাই যা। বেশ ঠিক আছে, আমি একাই চললাম। কিছু দূর গিয়ে মনে মনে ভাবছে, আমার বলা তো হলো না, বলা তো হলো না, বলা তো হলো না, বলা তো হলো না, তার জন্য এখানে এলাম, বলা তো হলো না। যার জন্য এখানে এলাম, বলা তো হলো না। আমি যার জন্য এখানে এলাম সে কথাই তো আমার বলা হলো না। আমি আবার যাব, আবার ঘুরে এলেন। এবার জটিলা বলি বলছেন, আরে বড়িমা, তুই যে এখনই গেলি আবার ফিরে এলি কেন? বলছে, একটা কথা মনে পড়লো, মনে পড়ল, কথাটা তোদের ঘরের কথা। ঘরের কথা। তখন জটিলা বলি মনে মনে ভাবছেন, আমাদের ঘরের কথা, নিশ্চয়ই কোনো সুখবর হবে। তা বড়িমা, বল বল, তুই বল। বলছে, না আর বলবো না, থাক আমি আসছি। আরে বল না, তুই বলবো করে এলি। বলছে, বললে যে তোরা রাগ করবে, আমি বলবো না বাবা, আমি আসছি। না আমি বলবোই না, আমি আসছি, তোরা যদি রাগ করিস। তখন জটিলা বুড়ি বলছে, বেশ ঠিক আছে, আমি তোকে কথা দিলাম, রাগ করবো না, করবো না, করবো না। এবার তুই বল। তখন বলছে, বেশ, তুই যখন জোর করছিস তাহলে শোন। আমি যখন যমুনায় সকালবেলায় স্নান করতে গেলাম, আমি নিজেরকে এই কানে শুনলাম, জানিস, বৃন্দাবনের এক নাগরী আরেক নাগরী বলছে, তোদের ঘরের বউ নাকি, তোদের ঘরে বহু নাকি, তোদের ঘরের বউ নাকি, তোদের ঘরের বউ নাকি, কৃষ্ণ কলঙ্কিনী। কৃষ্ণ কলঙ্কিনী। এই কথা আমার নয়, এই বৃন্দাবনে সবাই বলে, বৃন্দাবনে সবাই বলে, এই বৃন্দাবনে সবাই বলে, বৃন্দাবনে সবাই বলে, তোদের বউ নাকি,
শুনে কি হলো? যে না শুনেছেন জটিলা বলি মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। তখন বাড়িমা বলছে, কি হলো জটিলা, তুই আমার উপর রাগ করলি? না না, রাগ করিনি। পারবে বাড়িমা এর কোনো একটা বিহিত করে দিতে, এর কোনো একটা বিহিত করে দে আমাকে বাড়িমা। তখন বলছে, একটা উপায় আছে। কি উপায়? তোর বৌমাকে যদি আমার সঙ্গে হাটে পাঠাস, তাহলে তোর মা হাটে যাবে, বৌমা হাটে যাওয়ার পর বিক্রি করবে, পয়সাটা গুনবে, আবার পয়সা রাখবে, আবার বিক্রি করবে, কৃষ্ণ নাম করার সময় পাবে না, তাহলে ওকে কেউ কৃষ্ণ কলঙ্কিনীও বলবে না। তখন বলছে, হ্যাঁ কথাটা তুই ঠিক বলেছিস, তাহলে তোর বৌমাকে আমি আজকে নিয়ে যেতে পারবো না, কাল নিয়ে যাব। না না, তুই আজকেই নিয়ে যা, শুভস্য শীঘ্রম অশুভস্য কাল হরে না। তাই শুভ কাজ শীঘ্র গতি, তুই এখনই আমার বৌমাকে নিয়ে যা। বেশ ঠিক আছে, তাহলে তোর বৌমাকে বল তৈরি হতে। তখন বলছে, বৌমা বৌমা তৈরি হও। তখন বলছে, কোথায় যাব মা? মথুরার হাটে যাবে। এবার বাড়িমা পেছন দিকে গিয়ে বলছে, নাতনি এবার পশরা সাজাও, পশরা সাজাও, পশরা সাজাও, পশরা সাজাও, মথুরার হাটে যাবে, পশরা সাজাও, মথুরার হাটে যাবি, পশরা সাজাও, আমার সাজানো পশরা, সাজানো পশরা, সাজানো পশরা, সাজানো পশরা, বাকি কেবল মথুরার সাজানো পশরা। বাকি কেবল মথুরা সাজানো পশরা। এবার বলছে, আমি পশরা সাজিয়ে রেখেছি। তখন ললিতা বিশাখা বলছে, রাধে অমন করে সাজালে যে চলবে না, তোর দেহ পশরাও সাহায্যতে হবে। দধি যুক্ত গীত গলে সাজায় পশরা, দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায় পশরা, দধি যুক্ত গীত গলে সাজায় পশরা। সাজালো রে সাজালো রে সাজালো কত যত্ন করে পশরা সাজাইল, দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায় পশরা, নদীর নগিত হলে সাজালো পশরা। মথুরার দিকে জলে যত ব্রজবালা, আর মথুরার দিকে চলে যত বোঝবালা, সারি সারি চলেছে, সারি সারি চলেছে, চলেছে সারি সারি চলেছে, কৃষ্ণ নামে সারি গে সারি সারি চলেছে। কৃষ্ণ নামের সারি গে সারি সারি চলেছে। এইভাবে চললো তারা। এবার গোবিন্দ বাঁশি বাজিয়ে মনে মনে ভাবছে, বাঁশি তো বাজালা, এবার যদি রাধারানী এসে আমাকে বলে, ও নাবি আমাদের পার করো, তার জন্য একটা নৌকা লাগবে। তখন মা যোগমায়াকে স্মরণ করলেন। মা এসে বলছেন, কি হলো গোবিন্দ? গোবিন্দ বলেন, মা আমার একটা তরি লাগবে। গোবিন্দ আগে বলো তরি কান্ডারি কে হবে? কেন মা? আমি হব তরি কান্ডারি। তবে গোবিন্দ শোনো, আমাদের ও তরি ভাসাইব, দেহ করি ভাসাইব, আমাদের ও তরি ভাসাইব, করি ভাসাইব, তুমি যদি তরি কান্ডারি হও, দেহ তরি ভাসাইব। আজ তুমি যদি কারি
দেখো দেখো যদি হাসাইব গোবিন্দ বললেন মা তুমি যদি তাই চাও তাই করো। এবার ধীরে ধীরে মা যোগমায়া একটি তরীতে পরিণত হলেন। এবার গোবিন্দ সেই তরীকে মণি মুক্তা আবরণে নানাভাবে সাজাতে লাগলেন। এবার সাজানো হয়ে গেছে, এবার হাল ধরেছেন, এবার বাই টানছেন। টানতে টানতে অনেক দূর চলে গেলেন। এবার বড়িমা সবাইকে নিয়ে এলেন ঘাটে। বড়িমা চাই দেখলেন কোনো তরি নাই। তখন রাধা রানীকে বলছেন নাতনি কোনো তরি আছে? নানি বলেন হ্যাঁ বড়িমা একটা তরি আছে বহু দূরে। তখন বড়িমা বলছে তাহলে ওই তরি বালাকে ডাক। তখন বলছে আমরা কেন ডাকবো? নাবিক আমাদেরকে দেখে এসে বলবে কে যাবে গো পারে। তখন বড়িমা বলছে এই নাবিক সে নাবিক নয়, নাবিক নয়। এই নাবিকে তরিতে পার হতে গেলে তাকে ডাকতে হয়, তাকে ডাকতে হয়। বেশ ঠিক আছে তাহলে ডাকছি। এবার ডাকছেন ও মাঝি ওই কি ঘাটের ওই কি ঘাটে ওই কি ঘাটে কোথাও
খানি সাজানা বাজত কিনকিনি জালে অপরূপতাতে শোভে রাঙা হাতে, অপরূপতাতে সবে রাঙা হাতে মণিবাধা গেরোয়ালে, আর অপরূপতাতে সবে রাঙা হাতে মনে বাধা কেরওয়ালে নবী এত মণি কোথায় পেল? নাবিতে তো মনি কোথায় পেল? ও যদি গাতে নবী কবে এত মণি কোথায় পেল? ও যদি ঘাটের নাবিক হবে, এত মনি কোথায় পেল? এইভাবে যখন বলছে, নাবিক এসে বলছে এই যে তোমরা পাড়ে যাবে, হ্যাঁ পাড়ে যাবো, তা কত দিতে হবে? বলছে 16 আনা, এক পয়সাও কম হবে না। বলছে 16 আনা আমরা দেবো না, আমরা দেবো তোমাকে 5 আনা। না 5 আনাতে তো হবে না, তাহলে তোমাকে দেবো 7 আনা, 7 আনাতেও হবে না। 8 আনা, 8 আনাতেও হবে না। 9 না, 10 না, আমাকে 16 আনাই লাগবে। বেশ ঠিক আছে, তোমাকে 16 আনাই দিলাম, এবার আমাদের পার করো। বেশ চলো, মারো টানে হেইয়া হেইয়া হে, মারো টান হেইয়া হেইয়া, হেইয়া হেইয়া মারো টানে হেইয়া হেইয়া হে, মারো টানে হেইয়া 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 জোরে জোরে টান মারো রে, জোরে জোরে টান মারো রে। মারো টানে হেইয়া হেইয়া হেইয়া, মারো না জয় গুরু বলিয়া, মারো টান জয় গুরু বলিয়া, মারো টান শ্রী গুরু বলিয়া, মারো টান জয় গুরু বলিয়া, মারো টান হেইয়া হেইয়া হেইয়া, মারো টান হেইয়া হেইয়া হেইয়া, মারো টান হেইয়া হেইয়া হেইয়া। এইভাবে মাঝখানে যে হাল ছাড়িয়ে দিয়েছে, অমনি বলছেন এই যে নাবিক তরি বাও, আর তো বাইবো না। এবার লম্ফ দিয়ে তরি ছাদে উঠে বললে, এবার বেশ করে তরি দোলাতে লাগলেন। ফলে জলের ছিটকে এসে সখীদের গায়ে লেগলো, বড়িমা অন্তর্ধান হলেন। এবার রাধারানী কি করবেন? এবার কি করলেন? নাবিককে জড়িয়ে ধরলেন, অমনি সবাই জলে ঝাঁপ দিলেন। ভাসিতে ভাসিতে লাগিল আসিয়া, ভাসিতে ভাসিতে লাগিল আসিয়া, ভাসিতে ভাসিতে লাগিল আসিয়া, ভাসিতে ভাসিতে লাগিল আসিয়া, নিবিত নিকুঞ্জ বনে, নিবিত নিকুঞ্জ বনে, নিবিত নিকুঞ্জ বনে, যাহা মনে ছিল মেরে পোড়াইল, দাস জগন্নাথ ঘরে। যাহা মনে ছিল বিধি পুরাইল, দাস জগন্নাথ ঘরে। সবাই মিলে এবার নিবৃত্ত নিকুঞ্জ মনে এসে দাঁড়ালেন। এসে যখনই দাঁড়িয়েছেন, বনদেবী সুখা বসন দিলেন। তখন সেই বসন পড়ার পর এবার সখীগণ বলছে, রাধে তোর মনোবাসনা পূর্ণ হলো গোবিন্দকে পেয়ে, তাহলে এবার আমাদের মনোবাসনা পূর্ণ কর। সখী রে, কি করে মনোবাসনা? তোরা দুজন হয়ে একবার যুগল হয়ে দাঁড়া। সখী রে, তোদের যদি আজ্ঞা পাই, প্রাণনাথের বামে যায়। তোদের যদি আজ্ঞা পাই প্রাণনাথের কাছে যায়